বলো আকাশে কার মহিমায় নীলিমা ঝরায়, বলো বাতাসে কার ইশারায় সুরভি ছড়ায়। তো ভাইজান, আপনারা গজলটা শুনতে পাচ্ছেন। তো আমি সরাসরি কাজ করি, আমি অলরেডি কিছু কাজ করেছি, তাও আমি আপনাদেরকে প্রথম থেকে আবার দেখাই আমি কি করে গজলটা এডিট করলাম। দেখুন ভাইজান, আমি প্রথম ট্র্যাকে আমি ইউজ করেছি অটোটিউনের ব্যাপারে আমি আপনাকে একটা কথা বলি। যদি আপনি এই অটোটিউনটা, যদি আপনার গলাটা খুব সুন্দর হয়, যদি আপনার গলা খুবই ভালো থাকে, আপনি তো নিজে বুঝতে পারবেন। আর আল্লাহ তো সবজনকে গলা ভালো দেয় না। আল্লাহ যদি আপনাকে গলা ভালো দেয়, তাহলে আপনি অটোটিউনটা 8 থেকে 9 রাখবেন। আমি এখানে 7 রেখেছি। যাদের গলা একদমই ভালো নয় তারা 4-5 রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের গলা ভালো তারা 8-9 রাখবেন। কারণ আপনাদের গলাটা এমনিতে সুন্দর, এমনিতে আপনার গজল শুনে ভালো লাগবে। কিন্তু আপনি অটোটিউন যদি বেশি দিতে চাইবেন, তাহলে কিন্তু আপনার গজলটা খারাপ হয়ে যাবে। তাই আপনি বেশি অটোটিউন রাখবেন না, একটু কম রাখবেন। গলা ভালো হলে একটু কম রাখবেন। আমি এখানে 7 রেখেছি। আর আপনি যে ভয়েসটা শুনবেন, সে অডিওটা অনুযায়ী আপনার অটোটিউন হবে। তারপরে আমি ইউজ করেছি আপনার প্রো Q3। এটা খুব সুন্দর একটা প্লাগইন। আপনি হয়তো কোথায় গজল এডিট করছেন, গাইছেন, একটা ভয়েস, একটা রেকর্ডিং দিচ্ছেন। রেকর্ডিং দেওয়ার সময় আপনার অনেক নয়েজ আসতে পারে। বাইরে গাড়ি ঘোড়া আছে, বাইরে গাড়ি চলছে, অনেক গাড়িতে হর্ন দিচ্ছে, আপনি সেগুলো শুনছেন। তো সে নয়েজগুলো এখানে চলে আসছে। তো আপনার ভয়েসটা যদি আপনি একবারের নয়েজকে রিমুভ করে দেন, তাহলে এই প্রো Q3 যদি আপনি ভালো করে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার গজলটা অনেক প্রফেশনাল হবে। আপনি দেখুন, আমি ইউজ করেছি প্রো Q3। ঠিক এইভাবে আপনি যদি ইউজ করেন, তবে আপনার গজল অনুযায়ী হবে। আপনি একটা গজল এডিট করছেন, ওই গজল অনুযায়ী আপনি এরকম কাজ করতে পারবেন, তাছাড়া বেশি করতে পারবেন না। তারপরে আমি ইউজ করেছি প্রো DS। এটা একটা খুব সুন্দর প্লাগইন। আপনি একটা গজল এডিট করছেন, সে গজলটা এডিট করতে করতে দেখবেন সা, ভা এরকম একটা শব্দ আসে, সেইগুলো গজলকে একবারে আপনার খারাপ করে দিবে, আপনার অডিওকে একবারই খারাপ করে দিবে। আপনার অডিও গজলটা একদমই শুনে ভালো লাগবে না। যখনই আপনার আওয়াজটা কানে লাগবে, সা, ভা এরকম যখন আপনার আওয়াজ আসবে, খুবই খারাপ লাগবে। তো সেইগুলোকে রিমুভ করে দিবে, সেগুলোকে সরিয়ে দিবে। এটা এত সুন্দর একটা প্লাগইন, আপনি ইউজ করে দেখতে পারেন, প্রো DS। তারপরে আমি ইউজ করেছি ফ্রেশার, যেটা আপনার ভয়েসটা একবারে চিকন করে দিবে, আপনার ভয়েসটা একবারে চিকন করে দিবে। আমি ধরুন প্রথম ট্র্যাকে আমি এগুলো ইউজ করেছি, এগুলো দিয়েছি বেশ। তারপরে আপনি একটা কথা খেয়াল রাখবেন, যে আপনার গলাটা যদি খুব সুন্দর হয়, তাহলে বেশি ইউজ করতে যাবেন না। বেশি যদি প্লাগইন আপনি ইউজ করবেন, তাহলে আপনার ভয়েসটা আরও খারাপ হয়ে যেতে পারে। কয় মিনিট হলো? 4 মিনিট। তাহলে আপনার ভয়েসটা আরও অনেক খারাপ হয়ে যেতে পারে। তারপরে ধরুন আমি ইউজ করেছি, আমি গজলের সাথে সাথে আপনাকে আমি একবার শোনাই আমি কি ইউজ করেছি। রিভার্ব বন্ধ করে দিই, তারপরে আপনি শুনুন। এই হারমোনি ইঞ্জিন, এটা যখন আপনি ইউজ করবেন, আপনি যদি সিম্পল এইভাবে ইউজ করেন, তাহলে কিন্তু ভালো লাগবে না। এটা আপনার একটা
মিউজিকের মতো তৈরি করে দিবে। যখনই আপনি নেক্টার ফর ভয়েস যখনই করবেন, আপনার ভয়েসটা সুন্দর করে দেবে, একটা মিউজিকের মতো তৈরি করে দিবে। এই দেখুন, আর এটা যখন আমি বন্ধ করে দেবো তখন দেখুন কেমন আওয়াজ আসছে। আশা করছি আপনারা বুঝতে পারলেন। এটা জিকির এইভাবে আপনি করতে পারেন। তারপরে দেখুন, আমি ইউজ করেছি ডবল ভয়েস দিয়েছি। অনেকেই আছে যে ডবল ভয়েস দিতে পারে না, কলরবের মতো ডবল ভয়েস আপনি কি করে দিবেন। আমিও আগে পারতাম না, এই শিখেছি কিছুদিন হলো। তো ডবল ভয়েসটা আপনি এভাবে শুনতে পারবেন। আপনাকে শোনাই, আপনি শুধু ডবল ভয়েসটা আমি আপনাকে শোনাই। বলো আকাশ কার মহিমায়, নীলিমা ঝরায় ওই বাতাস কার ইশারায়, সোরাবে ছড়ায়। এটা যখন আপনি আসল ভয়েসের সাথে যখন শুনবেন প্রথম ট্র্যাকে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ডবল ভয়েসটা কতটা কাজ হচ্ছে। তারপরে দেখবেন কলরবের মতো একটা বাচ্চা ছেলেদের মতো যে আওয়াজ হয়, সে আওয়াজটা আপনি কি করে দেবেন। সে আওয়াজটা আমি এখানে দিয়েছি, আমি আপনাকে শুধু আওয়াজটাই শোনাই একবার। এই দেখুন, বলো আকাশ কার মহিমায়, নীলিমা ঝরায় ওই বাতাস কার ইশারায়, সোরাবে ছড়ায়। তো আমি ঠিক এইভাবে গজলগুলোকে এডিট করেছি। তো আপনি চাইলে ঠিক এইভাবে গজলগুলোকে এডিট করাতে পারবেন, শুধু খুবই অল্প খরচে। আপনাকে একবার আমি আসল ভয়েসটা একবার শোনাই, আমার আসল ভয়েসটা কেমন। আমি অটোটিউন, রিভার্ব সব কিছু বন্ধ করে দেওয়ার পর আপনি শুনুন যে আওয়াজটা কেমন লাগছে। সব বন্ধ করে দিচ্ছি, আপনি শুধু একবার শুনুন। বলো আকাশ কার মহিমায়, নীলিমা ঝরায় ওই বাতাস কার ইশারায়, সুরভি ছড়ায়। বলো আকাশ কার মহিমায়, নীলিমা ঝরায় ওই বাতাস কার ইশারায়, সুরভি ছড়ায়। মহান মালিক কার প্রেমে ভুবন যুগ। তো ভাইজান, আপনি আসল ভয়েস শুনলেন। তাহলে একটা গজলকে একটা ল্যাপটপে প্লাগ ইন দ্বারাতে এত ভালো কোয়ালিটি করে দেয় কি করে। আমি যখন কলরবের গজলগুলো শুনতাম, আমি মনে মনে ভাবতাম যে এত সুন্দর গলা হয় কি করে, কিন্তু না, তারা ল্যাপটপের দ্বারাতে, প্লাগ ইনের দ্বারাতে ভালো কোয়ালিটি একটা সাউন্ড কোয়ালিটি করে দিচ্ছে। আপনি অটোটিউনে বুঝতে পারবেন, অটোটিউনটা চালু করে, তাহলে আপনি ভয়েসটা আরও ভালো বুঝতে পারবেন। এই দেখেন, আলো বিলাই। বলো আকাশ কার মহিমায়, নীলিমা ঝরায়। বলো বাতাস কার ইশারায়, সুরভি ছড়ায়। বলো আকাশ কার। দেখলেন ভাই যে একটা গজল আসল ভয়েসকে অটোটিউনের দ্বারাতে ভয়েসটা কিভাবে চিকন করে দিচ্ছে। এত সুন্দর লাগছে শুনতে অটোটিউনে। তো যে কোনো ভয়েস, আপনার ভয়েসে যখন অটোটিউন লাগানো হবে আর অটোটিউন যদি মিলে যায়, তাহলে আপনার ভয়েস, গজল, আপনার অডিও খারাপ লাগবেই না শুনতে, এটা হতেই পারে না। তো সব কিছু প্লাগ ইন ইউজ করে আপনি শুনুন। ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আপনারা দেখুন এবার সব কিছু চালু করে দিয়ে কেমন লাগছে। বলো আকাশ কার মহিমায়, নীলিমা ঝরায় ওই বাতাস কার ইশারায়, সুরভি ছড়ায়। বলো আকাশ কার মহিমায়, নীলিমা ঝরায় ওই বাতাস কার ইশারায়, সুরভি ছড়াবার ইশারায়, সুরভি ছড়ায়। বলো আকাশ
কার নামে ডাকে ওই ভোরের পাখি, কার নামে ডাক মেলি আখি, বলো দেখি কার নামে ডাকে ওই ভোরের পাখি, কার নামে ডাক শুনে মেলি আখি, বলো। তো ভাইজান একটা গজল ঠিক এইভাবে আপনি এডিট করাতে পারবেন খুবই অল্প খরচে।